ইফতার রেডি আছে। হ্যাঁ কি খায় রাইয়ান, কি খায়? মা কাঁচা কলাটা খুব মজা না আজকে। ওই যে ধনিয়া পাতা পরে দিছো না রান্না করার পরে, হা হা, এই ধোয়া ওটা বাদ দিয়ে কবে খাই পাবো আমি? কঠিন একটা তপস্যা না? খালি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে বিকালবেলা চলে আসলাম এই যে লাল মুরগি নিয়ে, কারণ লাল মুরগি খাইতে খুব ইচ্ছা করছে। প্রতিদিন মাছ খাইতে খাইতে ভালো লাগতেছে না, যেহেতু রোজা রমজানের দিন, আর মাছ খাওয়া মানে তৃপ্তি পাওয়া যায় না বেশি একটা। এই জন্য লাল মুরগি নিয়ে এসে আমি এটা বাইসা নিছি, বাইসা নিয়ে পুড়ে নিছি, পুড়ে নিয়ে এখন হচ্ছে কাটবো, তারপরে একটু ভালো করে বাছতে হবে। এর সাথে হচ্ছে ছোট ছোট খৈরা থাকে, এগুলো পুড়লে ভালো করে বের হয়ে যায়, এই যে দেখা যাচ্ছে। সত্যি কথা বলতে কি, রোজা রমজানের দিন মুখটা যেন সিদ্ধ হয়ে থাকে। বিশেষ করে তোমার জন্য এটা। হ্যাঁ, আমার তো আবার সবজি খাওয়া লাগে। বা সবজি খাওয়া লাগে, আর প্রতিদিনই সবজি খাওয়া তো থাকা যায় না। আজকে 2-3 দিন থেকে খালি সবজিই খাইতেছো, মাছও নাই, মাছও খাইতে পারো না। এই জন্য ভাবলাম যে মুরগি নিয়ে আসো, তাও একটু খাইতে পারবো। তো মুরগিটা এখন ভালো করে বাইসা নি। ঈদ উপলক্ষে ঘর বাড়ি পরিষ্কার করছো না? অনেক সুন্দর হয়েছে পরিষ্কার করা। বৃষ্টি হইতেছে আর এর মধ্যে ঝড় বৃষ্টি হয়। তুফান হইতেছে না। আজকে কাটবো গত কি? রাতে তো ঝড় তুফান হয়েছে। দাইকে তো অনেক বলি। ব্রয়লার মুরগির থেকে আবার এটি স্বাদ নাকি বেশি না? করা করা শক্ত। এই ভিডিও যখন আনছে তখনই বেঁধে গেছে। কাঁচা কলা হ্যাঁ, কলা বানপাহি। আজকে তরকারি রান্না করলে আর পাকতেন না। তুই তুলে খাওয়া যাবো তো। রাইয়ান, রাইয়ান, আব্বু, দাঁড়াইব, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। হ্যাঁ, মাংসটার যে পরিমাণে তেল হয়েছে, খুব স্বাদ হইব। দিয়ে নেই ভালো করে, ডিমও বাড়াইছে আবার।
দিয়ে দিই, নুন দিয়ে দিই, হলুদের গুঁড়ো, পানি দেই পুরা দুধ। রসুন বাটা, পেঁয়াজ বাটা, না যে তোরে পানি দিবেন, পানি জ্বালা দিয়ে ভালো মতো পানিতে ঝাল না গেলে যে ধরে এলে তো পানি টানে খুব একটু দমদম হয়ে যায়। এটা হচ্ছে সিমের বিচি, এই সিমের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করা হয়েছে। মুরগির মাংস তেল চর্বি আছে, হাড় আছে, আর সিমের বিচি দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। এমনি মজা লাগে। কাঁচা কলা হয়ে গেছে, এই ঝোল গাঢ় হয়ে যাবে, দমদম হবো। কয়েক মুরগি আন দিন, নাল মরিচের গুঁড়ে দেই, হলুদের গুঁড়ে, পোস্তগুলো দিয়ে দিই। মশলা দিই, যে গরম মশলা থেতলে না হয়েছে, এই সব মশলা দিই একেবারে, জিরে টিরে একেবারে যা যাবে চলছে সব মশলা বাটা এক জায়গাতে দিতে। রসুন পেঁয়াজ বাটা,
একটু ব্যাগখানে দিয়ে দিই দেখতে তো নেবু রস দিয়ে দিই, নেবু রস দিলে টপ করে সেদ্ধ হবো, নাতে আর যে কোয়াক মুরগিতে শক্ত বেশি আঙুর ময়না গোস্ত খেবার পায় তো খেবার পাবেনি। সেগুলো দিয়ে দেই, এই পানি তিহের কষান করে নেব, এই পানি শুকেলি তারপরে ঝোলের পানি দিয়ে দেব। সিমের বিচিগুলা এবার খুলটে খুলটে নেওয়ার লাগে, যেবার ছোলার বুট খুলটাই ভরে, কিন্তু খুব মজা লাগে। আজকে ওর জন্য মাংস দিয়ে আন দিতে কিরম লাগে। ভালো করে কষান করে নিলে এখন জোরের ভাজি দিয়ে দিই। বহুত জাল লাগবে, ইফতারির পরে হবো এই তরকারি। ইফতার রেডি আছে। হ্যাঁ কি খায় রাইয়ান, কি খায়? রায়ন বিস্কুট খাইলো। বিস্কিট খাইছে? এমন করে না। না দুষ্টুম করে না বাপ, হ্যাঁ দুষ্টুম করে না। রাতের বেলা খাওয়া দাওয়া শুরু। আমি সবজি খাই, এলাকাবাসী অনেকে জানে, অনেকে অবাক হয়ে গেছে যে কী ব্যাপার আপনি সবজি খান। অনেকে বলে ভাই তুমি সবজি খাও, হ্যাঁ মানে ব্যাপারটা অস্বাভাবিক হিসেবে মনে করতেছে, কিন্তু আসলেই আমার কোনো সমস্যা হয়নি। নাজমিন কোনো সমস্যা হয়েছে আমার? না। বিসমিল্লাহ। রে কথা বলাটা তো সেই মজা আছে, বরং তো আমার আগে মাথা ব্যথা ছিল, গ্যাস ছিল, অনেক ঝামেলা ছিল, 2 দিন পর পরে মাথা ব্যথা হতো, এখন সেটাও শেষ, এখন অনেক ভালো লাগে। অনেকেই বলবেন যে ভাই আপনি কি উৎসাহ দিতেছেন আমাদের, আমরা খাই। অবশ্যই আপনার যদি ফ্যাট থাকে, মোটা হয়ে থাকেন, আপনার যদি চর্বি বেশি হয়ে থাকে, আপনি অবশ্যই খাইতে পারেন। আপনার যদি ডায়াবেটিস থাকে, আমার কালকে ডায়াবেটিস মাপতে কত হয়েছে রে? 2 না 3। 2.2। হ্যাঁ। তাহলে 3 বছর ডায়াবেটিস আছে নাই? না। স্বাভাবিক মানুষের থাকা লাগে কত জানা? 5.6 খালি পেটে, আর এখানে আমরা 2.2। আমি বরং তো তুমগো চাইতে বড় হচ্ছে। এই যেমন মা সুস্থ, মা যদি আমার ডায়াবেটিস মাপতে দেয়, না হলে 5 দেবো, সেখানে আমার 2। এটা অবশ্যই একটা কার্যকরী ওষুধ, অনেকেই এটা ট্রাই করতে পারেন। আমি মাছ খাই, মাংস খাই, ডিম খাই, কাঁচা সবজি খাই, শুধু মিষ্টি কুমড়া খাই না। মিষ্টি কুমড়া, ডাল, ডাল, আলু। আলু খুব খাতে চাই না, তুমি খাও, খাই না। মা কাঁচা কলাটা খুব মজা না আজকে। ওই যে ধনিয়া পাতা পরে দিছো না রান্না করার পরে, ওইটা খুব সেই মজা হয়েছে। ওইভাবে ধনিয়া পাতা আমি দিবার কই, যে রান্না শেষ তখন দিবে। হ্যাঁ হ্যাঁ, এই ধোয়া ওটা বাদ দিয়ে কবে খাই পাবো আমি? কঠিন একটা তপস্যা না? খালি না। হোক, আর বেশি দিন নেই, আর 15-16 দিন আছে মনে হয়। খাই দাও, খাই দাও, খালি কাঁচা কলাটা দিয়ে মজা হয়েছে।
খরা নাই দিলে বাদ দিয়ে আইছি বাইরে আর গরম হতে খাইবে আর মধ্যে বেনা নেই বাবা দাও আল্লাহ ভরসা খাই সিমের বিচি দিয়ে খাই কেমন বাবা এতগুলো দিছ টাকা দিও না মজা খুব মজা মা খাইতেছ সিমের বিচিতে এত মজা ঠ্যাংটা আমি নিলাম হ্যাঁ আমি লাগাম না সিমের বিচিটা মা মজা খুব না অনেক স্বাদ আছে মাংসটা কেমন আছে মার একটা গিলা তো শুভ সকাল এখন সকাল বললে ভুল হবে দুপুর বলতে হয় কারণ এখন বেলা বাজে 12টা পার হয়ে গেছে আজকে একটু কাজ ছিল পরে কাজটা শেষ করলাম করে আবার আপনাদের সাথে আর কি যুক্ত হয়ে গেলাম মাহে রমজান মাস রমজান চলতেছে তো আর মনে হয় একটা রোজা আছে সম্ভবত একটা রোজা থাকলেই শেষ তারপরে আমাদের ঈদ শুরু হয়ে যাবে আর কি বৃষ্টি হইতেছে প্রতিদিনই বৃষ্টি হইতেছে আবার দিনে রোদ হইতেছে এটা ভালো রাতে বৃষ্টি হোক দিনে রোদ হোক এটা কিন্তু অনেক সুন্দর কি সুন্দর গাছের পাতাগুলো দেখেন সবুজ শ্যামল প্রকৃতির মতো সুন্দর পৃথিবীতে আর কিছুই নেই যেটা সত্যি কথা প্রকৃতি পরিবেশ এটাই সবচাইতে সুন্দর দিনে রোদ উঠলে ভালোই লাগে আবার রাতের বেলা বৃষ্টি হলেও ভালো লাগে আবার দিন যখন মানে রোদ থাকে না তখন খুব খারাপ লাগে এটা খুব খারাপ দেখা যায় শীতকালের চাইতে এই সময়ের আবহাওয়া কিন্তু ভালো গাছে গাছে পাতা থাকে ফুল থাকে ফল থাকে এই সময় খুব ভালো লাগে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমরাও দোয়া করি পৃথিবীর সকল মানুষ ভালো থাক সুস্থ থাক আমার অডিয়েন্সগুলো ভালো থাক সুস্থ থাক এটা দোয়া থাকবে আমার অডিয়েন্সদের প্রতি তাদের প্রতি ভালোবাসা আজকে আপনারা আছেন বিদায় আজকে এত দূর আসতে পারছি ইনশাল্লাহ এই জার্নি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আরও অনেক দূরে গিয়ে যাবে এটা আল্লাহর কাছে আশা রাখতেছি আপনারা সাপোর্ট দিচ্ছেন দিয়ে যাবেন এটা আপনাদের ভালোবাসা তবে অনেকেই ব্যাড কমেন্ট করেন আমাকে নিয়ে এটা আসলে ঠিক না কারণ কি জানেন যেটা সত্য সেটা বলতে হবে আমার মা ভালো হলে ভালো বলবো খারাপ হলে খারাপ বলবো নাজমিন ভালো হলে ভালো বলবো আমিও যদি খারাপ হই আমি নিজেও বলবো যে আমি এই কাজটা খারাপ করছি সত্য স্বীকার করা এটা কিন্তু একটা বিশাল সাহসের ব্যাপার এটা সবাই পারে না সত্যকে মেনে নিতে হবে সত্য কথা বলতে হবে সত্য প্রতিষ্ঠিত করতে হবে আমাদের এলাকায় বা আমাদের মানুষ ইয়ের মধ্যে আমরা এমনভাবে হয়ে গেছি মিথ্যা বলতে বলতে মিথ্যা প্রতিষ্ঠিত করে ফেলতেছি তো সত্যের ধারে কাছে থাকি না এই জন্য সত্য কথা বলা শিখতে হবে তাতে মানুষ শিক্ষা পাবে আমার মা কিন্তু দেখেন আগের থেকে অনেকটা ভালো হয়ে গেছে কারণ এই সত্যগুলো বলতে বলতে তখন তার মধ্যে অপরাধবোধ কাজ করতেছে যে এটা কিন্তু আসলে তো আমি তো অন্যায় করে ফেললাম না আমাকে শুধরাইতে হবে আমি ভালো হয়ে যাই এরকম করতে করতে আমার মা কিন্তু অনেক ভালো হয়ে গেছে তো এই জন্য সত্য বলা লাগবে অনেকেই এটাকে খারাপ মনে করেন একটা লোক যদি খারাপ কাজ করে বলবেন যে এটা আপনি খারাপ কাজ করছেন এই কাজটা করা ঠিক করেন নাই আপনি তখন ওই লোকটা বলবে যে না ঠিক আছে আমি যদি খারাপ কাজ করছি তাহলে আমাকে ভালো হইতে হবে আস্তে আস্তে সে ভালো হয়ে যাবে আর যদি তাকে আমরা না বলি সে মনে করবে যে আমি যেটা করতেছি এটা রাইট কাজ করতেছি আসলে সত্য সর্বদাই সত্য তা আল্লাহ হাফেজ আজকে পর্যন্তই